প্রিয় ছোট্ট বন্ধুরা, এই দুনিয়ায় অনেক মানুষের সাথে আমাদের রিলেশনস থাকে, যেমন ভাই, বোন, ফ্রেন্ডস, কাজিনস, টিচার্স ইত্যাদি। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত, ভালোবাসাপূর্ণ এবং ইউনিক রিলেশনস প্যারেন্টস এর সাথে থাকে। যখন আমরা আঘাত পাই তখন সবচেয়ে বেশি মা বাবার চিন্তা হয়। আমরা অসুস্থ হলে তখন মা বাবা সবচেয়ে বেশি চিন্তা করেন আমাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য। এরা দুজন অর্থাৎ মা বাবা অনেক স্ট্রাগল করেন। এছাড়াও তারা আমাদেরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করেন, নতুন কাপড় কিনে দেন, পছন্দনীয় জিনিস এনে দেন এবং আমাদের সফলতার জন্য দোয়া করতে থাকেন। প্রিয় বন্ধুরা, আমাদের মা বাবা আমাদেরকে যতটা মহাব্বত করেন এবং আমাদের যতটা খেয়াল রাখেন, তার বিনিময়ে আমরাও আমাদের মা বাবাকে মহাব্বত করা উচিত এবং তাদের খেয়াল রাখার পাশাপাশি তাদের সেবাও করা উচিত। আর প্রিয় বন্ধুরা, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা মা বাবার যতই সেবা করি না কেন, আমরা তাদের মহাব্বত, ভালোবাসা এবং কল্যাণের প্রতিদান পরিশোধ করতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং তার পবিত্র কালাম কোরআন মজিদে সেই দোয়াও উল্লেখ করেছেন। আল্লাহ পাক পারা 15 সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 24 ইরশাদ করেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অনুবাদ হলো, আর দোয়া করো হে আমার প্রতিপালক, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা দুজন আমাদেরকে শৈশবে লালন পালন করেছেন। প্রিয় বন্ধুরা, এই দুনিয়ায় মা বাবার সাথে আমরা যতই উত্তম আচরণ করি না কেন এবং যত বেশি তাদের সেবা করি না কেন, তবুও মা বাবার ইহসানের হক আদায় হবে না। তাই আমাদের সকলের উচিত আল্লাহ পাকের নিকট মা বাবার উপর দয়া ও অনুগ্রহ বর্ষণের দোয়া করা। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের এই আয়াতে মা বাবার জন্য দোয়া করতে বলা হয়েছে। তাই আমাদের মা বাবার জন্য অবশ্যই দোয়া করতে হবে, বরং আমাদের ডেইলি রুটিনে মা বাবার জন্য দোয়া করাও অন্তর্ভুক্ত করতে হবে। মা বাবার সুস্থতার জন্য দোয়া করুন, তাদের ঈমান নিরাপদ থাকার জন্য দোয়া করুন এবং কোরআনুল কারীমের এই সকল শব্দাবলীর মাধ্যমেও দোয়া করুন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি মা বাবা ইন্তেকাল করেন তাহলে তাদের গুনাহসমূহ ক্ষমা এবং জান্নাতে প্রবেশের জন্য দোয়া করা উচিত।